আজকে পটল চিংড়ি করব। তার জন্যে 500 গ্রাম পটল নিয়েছি, 300 গ্রাম আলু নিয়েছি, আর 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো, আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, আর অল্প একটু আদা রসুন বাটা, আর নিয়েছি হাফমালা নারকেল পেস্ট করে নিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার পটলগুলো ভাজা করে নেব। পটলে একটু নুন দিয়ে দেবো, আস্তে আস্তে ভাজতে হবে। পটলটা ভাজতে থাকুক, ততক্ষণে আমি এদিকে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিই। হলুদ দিয়েছি, পটলটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এই কড়াইতেই আলুটা ভাজা করে নিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দেবো। আস্তে জালে আলুটা ভাজা করে নেব, নাহলে জোরে জাল দিলে পুড়ে যেতে পারে, সিদ্ধই হবে না। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আবার এই কড়াইতে এই তেলেই মাছগুলো ভাজা করে নেব। তা বেশি ভাজা করব না, অল্প ভাজা করে নেব, বেশি ভাজা করা লাগে না। এই মাছটা এবার তুলে নেব, ভাজা হয়েছে। কড়াইতেই তেল দিয়ে দেব। এই কড়াইতেই এই জিরে ফোড়ন দিয়ে দেবো, সাদা জিরে, তারপরে গোটা গরম মশলা, কটা তেজপাতা, পেঁয়াজ দিয়ে দেবো, আদা রসুন বাটাটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো যাতে সিদ্ধটা হয়ে যায় পেঁয়াজ। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়েছে, এবার টমেটো বাটাটা দিয়ে দেবো, নাড়তে থাকবো। এটা কত সুন্দর মিশে গিয়েছে। লঙ্কা গুঁড়ো দেবো রং হওয়ার জন্য, ধনের গুঁড়ো, নুন, হলুদ, স্বাদ মতো চিনি। নারকেল বাটাটা দিয়ে দেবো। নারকেল বাটাটা তো মিষ্টি, আপনারা যদি চায় যদি মিষ্টি না দেবেন তা না দেবেন। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আলু পটলগুলো দিয়ে দেবো, মাছটাও দিয়ে দেবো সঙ্গে। কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেব। একটু ঝোল রেখেছি, আপনারা ইচ্ছা করলে আর একটু ঝোলটা কমিয়ে দিতে পারেন। ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। কালারটাও হেভি হয়েছে, গন্ধটাও হেভি লাগছে।